সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ববহ একটি ক্লাস, যেটি হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, এই বিষয়টার উপর আজকে আমি ক্লাস উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য অবশ্যই সঙ্গে থাকবে। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। অর্থাৎ শক্তির নিত্যতার সূত্র কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি এক প্রকার শক্তিকে অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর করা যায়, এটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। ঠিক আছে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে, আর মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। তো এই বিষয়টা, এই কনসেপ্টটা আমি গাণিতিক প্রমাণ সহ আজকে শক্তির সংরক্ষণশীলতার যে নীতি সেটা আমরা প্রমাণ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গায় একটি বস্তু আমি উপরে রেখেছি। এই বস্তুটিকে যদি এই উচ্চতায় থাকে, এটাকে আমি মুক্তভাবে ছেড়ে দেব। তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি সেটা আমরা প্রমাণ করব। তো একটু খেয়াল করো, এই বস্তুটা এই উচ্চতায় রয়েছে, যেটাকে যদি আমরা বলি এটা এ বিন্দু, হ্যাঁ, এটাকে কি বলতে পারি? এ বিন্দুতে একটি বস্তু রয়েছে। এই বস্তুটিকে যখন আমি এটাকে মুক্তভাবে ছেড়ে দেবো, একটু কিছু সময় পর এটা কি হবে? বি বিন্দুতে চলে আসবে। ঠিক আছে, এটা কোথায় আসলো? এই যে বি বিন্দুতে চলে আসবে, যেটা সরি, যদি এটা এ হয়, এটা বি, এটা সি বিন্দু দিলাম আমি। ঠিক আছে, তাহলে উপরে এটা দিলাম সি বিন্দু, তাহলে এটা হলো সি বিন্দু। তাহলে পুরোটা যদি এখান থেকে এ থেকে সি পর্যন্ত পুরোটা যদি এইচ হয়, আর এক সময় যদি সি থেকে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে বি বিন্দুতে আসবে। বি বিন্দুতে কিন্তু দুইটা শক্তি থাকবে, অর্থাৎ বিভব শক্তি, গতিশক্তি দুটোই থাকবে। এবং এক সময় এটা যখন মুক্তভাবে পড়তে পড়তে এ বিন্দুতে চলে আসবে, এই এ বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি যে বিষয়টা আমরা এটা ক্লিয়ার করবো। অর্থাৎ মানে সি বিন্দুতে কি পরিমাণ শক্তি থাকবে, বি বিন্দুতে কি পরিমাণ শক্তি থাকবে, এবং এ বিন্দুতে কি পরিমাণ শক্তি থাকবে। তো টোটালি আমরা বলতে পারবো যে এখানে এ, বি, সি তিনটি অবস্থানে শক্তির পরিমাণ একই থাকবে। আমার টার্গেটটা হচ্ছে যে এই যে সি বিন্দু থেকে একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলাম, বস্তুটির ভর যদি এম হয়, এই বস্তুটি এ বিন্দুতে মানে সি বিন্দুতে যে পরিমাণ শক্তি থাকবে, বি বিন্দুতে ঠিক সেই পরিমাণ শক্তি থাকবে, এবং এ বিন্দুতেও ঠিক শক্তির পরিমাণ একই থাকবে। অর্থাৎ শক্তির যে সংরক্ষণশীলতার নীতি, শক্তিকে সৃষ্টি বা বিনাশ করা যায় না, শক্তিকে এক প্রকার থেকে অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর করা যায়, সেই রূপান্তরটা আমরা দেখব, কিন্তু শক্তির পরিমাণ একই থাকবে। তো সেটা আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এখানে আমরা এই সলিউশনটা করব। ধরি বস্তুটির ভর এম কেজি। ঠিক আছে, বস্তুটির ভর কত? এম কেজি। সুতরাং এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি যদি ভি হয়, আমরা ভি বলতে বিভব শক্তি বোঝায়, ভি হচ্ছে বস্তুটি, আমরা বিভব শক্তি যখন নির্ণয় করব তখন দেখব নিচের দিকে তাকিয়ে দেখব, মানে এ বিন্দু বলতে এখানে সি বিন্দু, সরি সি বিন্দু থেকে শুরু করছি আমরা। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি কত হবে? যেই বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করব সেই বিন্দু থেকে আমরা নিচের দিকে তাকাবো। বিভব শক্তি নির্ণয়ের সময় আমরা কি করব? ওই বিন্দু থেকে নিচের দিকে তাকাবো। নিচের দিকে তাকাইলে কত উপরে, মানে ভূমি থেকে কত উপরে আছে, এই যে সি বিন্দুটা ভূমি থেকে কত উপরে আছে, সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা হলো এখানে এইচ। দেখো, যেহেতু সি বিন্দুটা ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতায় রয়েছে, তাহলে এখানে বিভব শক্তি হবে এম জি এইচ। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভি পেলাম এম জি এইচ, এবং সি বিন্দুতে গতি শক্তি, সি বিন্দুতে গতি শক্তি কত হবে? তাহলে এটা হলো টি, টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে যেহেতু বস্তুটি স্থির রয়েছে, তাহলে এখানে ইউ হচ্ছে, মানে ভি হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পাই? তাহলে এখানে হাফ এম ইন্টু 0 তারপরে স্কয়ার, তার মানে 0 জুল। তাহলে আমরা এখানে পাচ্ছি, সুতরাং সি তে মোট শক্তি, দেখো সি তে মোট শক্তি হচ্ছে ভি প্লাস টি।
তাহলে ভি হচ্ছে mgh আর টি হচ্ছে 0, সুতরাং আমরা এখানে পাচ্ছি mgh। তাহলে দেখো এখানে আমরা মানে সি বিন্দুতে মোট শক্তি পেলাম mgh। ঠিক একইভাবে এটা যখন মুক্তভাবে পড়বে পরন্ত অবস্থায় বি বিন্দুতে কিন্তু এটার বেগও থাকবে এবং বেগ থাকলে গতিশক্তি থাকবে। আর যেহেতু ভূমি থেকে বি বিন্দুটা ভূমি থেকে এক্স মিটার উপরে আছে, সো এই জায়গাটায় কি থাকবে, বিভব শক্তিও থাকবে। তাহলে এবার আসো আমরা বি বিন্দুর ক্ষেত্রে। বি বিন্দুতে বিভব শক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বি বিন্দুতে বিভব শক্তি যখন আমরা বের করব ভি ইকুয়াল mg, এইটা আমরা এখন দেখব যে এই বি বিন্দুটা যখন আমি বিভব শক্তি নির্ণয় করবো, আমি বলছিলাম বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে গেলে যে জায়গাতে বিভব শক্তি নির্ণয় করবো সেখান থেকে আমি নিচের দিকে তাকাবো। নিচের দিকে তাকালে এখানে কত নিচে আছি, মানে ভূমি থেকে কত উপরে আছি, এই জায়গাটা বি বিন্দুটা ভূমি থেকে এক্স মিটার উপরে আছে, তাহলে বিভব শক্তি হবে mgx। ঠিক আছে, মানে উচ্চতাটা হবে এখানে ভূমি থেকে এক্স মিটার উপরে, তাহলে mgx। তাহলে গতিশক্তি কত হবে বি বিন্দুতে, গতিশক্তি, তাহলে গতিশক্তি হচ্ছে টি, টি সমান সমান হাফ এম ভি স্কয়ার। এটা সূত্র কিন্তু হাফ এম ভি স্কয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল করি, এই জায়গা থেকে বস্তুটা পড়তেছে, তাহলে এখানে 0, এইখানে এসে একটা বেগ ভি হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কি হবে, বেগ হবে ভি। তাহলে আমরা এইখানে আমরা সূত্র দেব হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে লিখব ইউ স্কয়ার প্লাস টোয়াইস জি। কতটুকু নিচে নেমে এসেছে একটু খেয়াল করি। তাহলে এইটা আমাকে যখন আমি গতিশক্তি নির্ণয় করব তখন আমরা দেখব যে কত উপর থেকে নামছে। যখন গতিশক্তি নির্ণয় করবো আমরা খেয়াল করবো কি বস্তুটি কত উপর থেকে নেমেছে, উপরের দিকে তাকাবো। গতিশক্তি নির্ণয়ের জন্য আমরা উপরের দিকে তাকাবো যে কত উপর থেকে বস্তুটি নামলো, তখন আমরা গতিশক্তি পাবো। ঠিক আছে, আর বিভব শক্তি নির্ণয়ের সময় যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবো সেখান থেকে আমি নিচের দিকে তাকাবো কত ভূমি থেকে কত উপরে আছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভি স্কয়ার বলতে ইউ স্কয়ার প্লাস টোয়াইস, যেহেতু এটা ভূমি থেকে এক্স মিটার উপরে আছে, তাহলে এটা কি হবে, বিসি অংশটা হবে এইচ মাইনাস এক্স। বিসি অংশটা কি হবে তাহলে, এই যে পুরোটা যেহেতু এইচ, তার থেকে এক্স মিটার উপরে আছে এখনো, এই যে এ বিটা হচ্ছে এক্স, তাহলে উপরের অংশটা বিসি হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে আমি এখানে কি দেবো, এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে দিলাম। তো তোমরা নিশ্চয়ই জানো যেহেতু ওখানে ইউ 0, তাহলে হাফ এম আর ইউ এর মান 0 ইন্টু 2g এইচ মাইনাস এক্স। তাহলে এই যে এই টু কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এখানে পাচ্ছি আমরা mg এইচ মাইনাস এক্স। হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমরা বিভব শক্তি পেলাম ভি ইকুয়াল mgx এবং গতিশক্তি পেলাম টি ইকুয়াল mg এইচ মাইনাস এক্স। এবার আমরা যে কাজটা করব এই বি বিন্দুতে, সুতরাং বিতে মোট শক্তি, তাহলে বিতে মোট শক্তি কি হবে, হচ্ছে ভি প্লাস টি। তাহলে ভি হচ্ছে mg এক্স আর টি হচ্ছে আমরা পাচ্ছি mg এইচ মাইনাস এক্স। এটাকে যদি একটু গুণ করে দিই, mg এক্স প্লাস mg এইচ মাইনাস mg এক্স। তো বন্ধুরা এইটা আমি কেটে দিলাম, mgx মাইনাস এবং প্লাস কেটে দিলাম, এখানে পাচ্ছি আমরা mgh। তো দেখো আমরা বিতে যেটা পেলাম mgh মোট শক্তি, দেখো বিতে মোট শক্তি mgh, আবার সিতেও কিন্তু আমরা mgh পেয়েছি, মোট শক্তি কিন্তু mgh পেয়েছি। ঠিক একইভাবে আমরা এ বিন্দুতেও মোট শক্তির পরিমাণ mgh পাবো। তো এভাবে এই যে বিষয়টা খুবই সহজভাবে শক্তির সংরক্ষণশীলতার নীতি, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি যদি আমরা প্রমাণ করতে চাই, তো এই যে বিষয়টা আমরা প্রথমে সূত্রটা লিখব যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য একাধিক রূপে পরিবর্তিত হতে পারে, আর মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তো
তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা কি করলাম, এই যে সি বিন্দু থেকে একটা বস্তুকে এম ভরের একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলাম। তো এই প্রথমে সি বিন্দুতে যখন বস্তুটা থাকবে তখন এই জায়গাটাতে আমরা মোট শক্তি কাউন্ট করব এবং এটা পরন্ত অবস্থায় বি বিন্দুতে এসে এর মোট শক্তি কাউন্ট করব এবং এরপরে যদি শেষে এ বিন্দুতে আসি, ভূমিতে এসেও আমরা মোট শক্তি কাউন্ট করব। তাহলে এ বিন্দুতে আমরা দেখলাম সি বিন্দুতে বস্তুর ভর যেহেতু এম কেজি, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে, যেহেতু ভূমি থেকে এইচ মিটার উপরে আছে তাহলে এম জি এইচ, এবং সি বিন্দুতে গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। যেহেতু এখানে বেগ জিরো, কারণ এটা স্থির অবস্থায় আছে, সো ভি এর মান জিরো, তাহলে হাফ এম, ভি এর মান জিরো, তাহলে কি হলো 0 জুল। তাহলে মোট শক্তি কি হলো, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হচ্ছে ভি প্লাস টি, অর্থাৎ বিভব শক্তি যোগ গতিশক্তি এম জি এইচ প্লাস 0 সমান সমান এম জি এইচ। ওকে, তো এরপরে ঠিক একইভাবে বস্তুটাকে ছেড়ে দিলাম, মুক্তভাবে পরন্ত বস্তুর বি অবস্থানে তার গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই থাকবে। তো বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ভি ইকুয়াল কতটুকু উপরে আছে, আমি আবারও বলছি, বিভব শক্তি নির্ণয়ের সময় আমি যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবো ওই বিন্দু থেকে নিচের দিকে তাকাবো যে কত ভূমি থেকে কত উপরে এই বিন্দুটা। তাহলে এখানে আমরা ভূমি থেকে দেখতে পাচ্ছি যে এক্স মিটার উপরে আছে, তাহলে ভি ইকুয়াল এম জি এক্স। আর এই জায়গাতে গতিশক্তি থাকবে, গতিশক্তি হলো টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখবো, যেহেতু এখানে আদিবেগ 0, এইখান থেকে বস্তুটা এইখানে সরে আসছে, নিচে নেমে আসছে, তাহলে স্মরণ হয়েছে এখানে এইচ মাইনাস এক্স, এই যে এইচ মাইনাস এক্স স্মরণ হয়েছে। তাহলে ভি স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো ইউ স্কয়ার প্লাস টোয়াই জি, আর স্মরণ হয়েছে এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে ইউ এর মান হলো 0, এটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে টোয়াই জি এইচ মাইনাস এক্স, আর সামনে থাকলো এই হাফ এবং 2 কাটা দিলাম, তাহলে থাকলো এম জি এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে বি বিন্দুতে টোটাল শক্তির পরিমাণ কত হলো, বি বিন্দুতে টোটাল শক্তি হচ্ছে এই বিভব শক্তি যোগ গতিশক্তি, অর্থাৎ ভি প্লাস টি। ভি হচ্ছে এম জি এক্স আর টি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, এটা গুণ করে দেই, এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে এটা কেটে দিলাম, তাহলে এম জি এইচ। তাহলে দেখো আমি সি বিন্দুতে টোটাল শক্তি যত পেলাম, বি বিন্দুতেও ঠিক তত শক্তি পেয়েছি। যদি আমি এখন তদ্রূপ যদি আমি এখন এ বিন্দুতে বের করতে চাই, ঠিক একইভাবে বের করতে পারবো। জাস্ট আমি একটু ফলো করতেছি, একটু ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু মনোযোগে দেখো। আমি যদি এ বিন্দুতে বের করতে চাই, ঠিক একইভাবে আমরা বের করতে পারবো। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে ভি ইকুয়াল কত হবে এখানে, এম জি। তোমরা একটু খেয়াল করো, আমি বলছিলাম যে যদি আমি এ বিন্দুতে আমি কিন্তু বিভব শক্তি নির্ণয় করবো, বিভব শক্তি যখন নির্ণয় করবো তখন আমি বলছি যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবো সেখান থেকে নিচের দিকে তাকাবো। আচ্ছা, এ বিন্দু থেকে নিচের দিকে তাকালে কতটুকু উচ্চতা থাকে, 0 থাকে, তাহলে এম জি এইচ, এইচ হলো 0, তাহলে কি হয় এখানে এম জি মানে 0 হয়ে যায়, তাহলে বিভব শক্তি হচ্ছে 0 জুল। ঠিক আছে, আর এ বিন্দুতে গতিশক্তি কত হবে তাহলে পুরোটাই গতিশক্তি থাকবে, তাই না? তাহলে এ বিন্দুতে গতিশক্তি, দেখো গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার, মানে এখানে ইউ আর এই জায়গায় এসে বের হয়েছে ভি, তাহলে ভি কত, আমরা ভি স্কয়ারের পরিবর্তে লিখবো ইউ স্কয়ার প্লাস টোয়াই জি, পুরো মানে বস্তুটা পুরো দূরত্ব নেমে আসছে, অর্থাৎ এইচ, এখানে কি হবে এইচ হবে, তাহলে হাফ এম ইউ এর মান 0 ইন্টু 2 জি এইচ, এই টু কেটে দিলাম, তাহলে কি থাকলো এম জি এইচ। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ বিন্দুতে টোটাল শক্তি, এতে মোট শক্তি সমান সমান ভি প্লাস টি। তো এখানে ভি হলো 0, টি হচ্ছে এম জি এইচ, তাহলে এখানে কি পাচ্ছি এম জি এইচ। তো প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা সি, বি এবং এ অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সি বিন্দুতে মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তি টোটাল পরিমাণ বের করেছি, বি বিন্দুতে টোটাল শক্তির পরিমাণ বের করেছি এবং এ বিন্দুতে টোটাল শক্তির পরিমাণ বের করেছি, এবং সকল ক্ষেত্রেই কিন্তু সি এবং বি সেই সাথে এ বিন্দুতেও টোটাল শক্তির পরিমাণ এম জি এইচ পেয়েছি। তাহলে এ থেকে কিন্তু আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতিটি কিন্তু প্রতীয়মান হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই শক্তির সংরক্ষণশীলতার নীতির উপরে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। ওকে,
তো একটু খেয়াল করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। তো বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করব। এখানে বলা হয়েছে কত উপরে উঠবে, 1 নম্বর কোশ্চেন করা হয়েছে। আর এরপরে বলা, আমি যদি আরেকটা প্রশ্ন করি যে নিক্ষেপের সময়, হ্যাঁ এটা আমি খ নম্বর কোশ্চেন আরেকটা দিলাম যে নিক্ষেপের সময় মোট শক্তি, সরি নিক্ষেপের সময় গতিশক্তি, নিক্ষেপের সময় গতিশক্তি এবং সর্বোচ্চ বিন্দুতে নিক্ষেপের সময় নিক্ষেপের সময় গতিশক্তি সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির সমান, প্রমাণ করো। তো এটা একটা কোশ্চেন দিলাম। তো একটু খেয়াল করি, আমরা দুইটা কোশ্চেন সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে 10 কেজি ভরে একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে। তার মানে আমরা ক নম্বর অংশের সলিউশনে চলে যাচ্ছি। তো এখানে কি কি দেওয়া আছে, জাস্ট এম দেওয়া আছে হলো 10 কেজি, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে, বস্তুটিকে এত মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে ইউ দেওয়া আছে, ইউ কত 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জি দেওয়া আছে 9.8, এটা ধরে নিতে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো উচ্চতা এই বের করতে হবে কত, এবং অবশ্যই তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতায় v0 হয়ে যায়। তার মানে একটা বস্তুকে যদি আমি এইখান থেকে যদি নিক্ষেপ করি 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, হ্যাঁ, তাহলে এই জায়গায় গিয়ে অর্থাৎ সর্বোচ্চ উপরে গিয়ে এখানে v0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উচ্চতা হবে এইচ, এখানে অভিকর্ষ ত্বরণ থাকবে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করবে। সো আমি এখানে দিতে পারি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। ওকে, দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তো একটু খেয়াল করি, আমরা এখানে এম ইকুয়াল দেওয়া আছে 10 কেজি, ইউ দেওয়া আছে এখানে, যেহেতু ইউ হলো 100 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ বিন্দুতে ভি হবে 0, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা কত সেটা আমরা বের করবো। তো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ, অর্থাৎ তোমাদেরকে জানতে হবে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করা হচ্ছে, এই জন্য জি এর সামনে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। তো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো ভি এর মান যেহেতু 0 আমরা বসায় দিলাম, ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। আমি যদি এটাকে এ বেশি নিয়ে আসি, এটা বেশি থাকলো, টোয়াইস জি এইচ ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার, এইচ ইকুয়াল টোয়াইস জিটা নিচে চলে আসলো, অর্থাৎ ইউ এর মান হচ্ছে 100, তারপরে স্কয়ার 2 ইন্টু জি এর মান 9.8, এটাকে যদি ভাগ করে দিই কত পাচ্ছি আমরা, 510.2 মিটার। তাহলে উচ্চতা কতটুকু, এই বস্তুটা 100 মিটার পার সেকেন্ড বেগে যদি খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটি 510.2 মিটার উপরে উঠতে সক্ষম হবে। তাহলে আমরা এইচ কত পেলাম, 510.2 মিটার। এখানে আমরা এইচ এর মান পেলাম এটা, হ্যাঁ। এখন আমরা খ নম্বর অংশের সলিউশন করব। তো এই বস্তুটাকে যদি এখন আমরা নিক্ষেপের সময় গতিশক্তি আর সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির সমান, এই যে বিষয়টা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে। তাহলে নিক্ষেপের সময়, তো খ নম্বরের জন্য আমরা কি করব, নিক্ষেপের সময়, তাহলে এখন আসি আমরা, নিক্ষেপের সময় কিন্তু বেগ হলো ভি হচ্ছে এত, তাহলে নিক্ষেপের সময় গতিশক্তি, নিক্ষেপের সময় গতিশক্তি হলো টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো বন্ধুরা, হাফ এম হচ্ছে কত 10 কেজি, আর ভি হচ্ছে কত 100, তারপর এ স্কয়ার। তো এবার আমরা এটা মান বসায় যদি দেই তাহলে কি পাওয়া যাচ্ছে, একটু খেয়াল করি। এখানে আমরা পাচ্ছি 100 উপর স্কয়ার দিলে হবে 10,000 গুণন 5, 10,000 গুণন 5, তাহলে কত হবে 5,50,000 এত জুল, ঠিক আছে। তাহলে গতিশক্তি কত পেলাম, 50,000 জুল।
ঠিক একইভাবে এই বস্তুটি কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, অর্থাৎ 510.2 মিটার উপরে উঠবে, যেটা আমরা ক নম্বরে পেয়েছিলাম। এবং এটা উঠতে উঠতে শেষে কি হয়ে যাবে, ভি হয়ে যাবে 0। তাহলে এখন আসি আমরা যে নিক্ষেপের সময় গতিশক্তি বের করেছি আমরা সর্বোচ্চ উচ্চতায়, তাহলে সর্বোচ্চ এবং সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি, বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। একটু খেয়াল করি, তাহলে বিভব শক্তি ভি ইকুয়াল এম জি এইচ। তো এখানে দেখো এইচ হচ্ছে 510.2 মিটার, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে এম কত দেওয়া আছে 10 কেজি। ওকে, এখন যদি এটাকে মান বসিয়ে দিই তাহলে এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 510.2, সব মিলে যদি এত জুল, তাহলে এটা আমরা যদি গুণ করে দিই তাহলে পাওয়া যাবে 5 4 শূন্য এত জুল। তাহলে দেখো, তাহলে আমরা যেটা বলা হয়েছে এখানে নিক্ষেপের সময় কিন্তু মোট কি কয় গতিশক্তি হচ্ছে 50,000 জুল, আর ঠিক সর্বোচ্চ উচ্চতায় আমরা যেটা পেলাম বিভব শক্তি 50,000 জুল। তাহলে প্রতীয়মান হয়েছে, অতএব আমরা বলতে পারি যে নিক্ষেপের সময় গতিশক্তি নিক্ষেপের সময় গতিশক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি একই থাকবে, মানে সমান থাকবে। ঠিক আছে, একই থাকবে। তো বিষয়টা প্রতীয়মান হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এই ধরনের গাণিতিক সমস্যা, অর্থাৎ ফিজিক্সের যে গাণিতিক সমস্যা খুবই অ্যাভেলেবেল, এই সমস্যাগুলো থাকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এই যেভাবে আমরা নিক্ষেপের সময় গতিশক্তি এবং সর্বোচ্চ বিভব শক্তি এই জিনিসটা বের করলাম। তো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই সাথে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং একটি লাইক দিতে ভুলবে না। ওকে, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।